আমার এক ভাই 500 টাকা দিছে 5 জনের খাওয়ানোর লেগে, অতএব আমার কেউ টাকা পয়সা দিবেন না। আমার কেউ কিছু অনুদান দিলে এটা আমার ছোট মনে হয়। পাথের আর গোস্তের নাটকটাকে ভাগ করে এলে ওরা অন্য নাটক তৈরি করে, টাকা নিজে দিয়ে যাওয়া যায়, খানা নিজে লওয়া যায়। এখানে কোনো কারিগর নাই, তারা বেড়ে দিবে না, যার যার খাবার শেষে নিজের হাতে নিয়ে খাবে। ছেলে মোবাইলে দেখে আসার জন্য খুব রিকোয়েস্ট, এই কারণে আসছি, ভালোবাসার কারণে দেখতে আসছি। গরিব মানুষ 100 টাকা দিয়ে কখনই সম্ভব না যে গরুর গোল দিয়া ভাত খাওয়া। এটা হয়তো একজন রিক্সাওয়ালা খাইতে পারে না, ওনার জন্য ভালো হয়েছে। মাশাআল্লাহ, আমি সিএনজি চালাই তো দুপুরে খাওয়া লাগে, দুপুরে খাওয়াটা খাই না। ভাই আজকে আমার ওয়াইফে বলছে বাসা রান্না করতে হবে, তাই আমি বললাম আজকে রান্না করবো না, মিজান ভাইয়ের হোটেলে গিয়ে খাবো। পেয়ে গেছেন মিজান ভাইয়ের হোটেলে এসে আমার পরানো জুড়ায় রে, বাহ বাহ, অসাধারণ। সকারে খাইয়া বোরে সোনা মোরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখুন তো আজ কোথায় চলে আসলাম, সেই মিজান ভাইয়ের ভাইরাল হাতের হোটেলে। এখানে এসে দেখলাম অনেক লোকজনের ভিড়। সকাল থেকে এখানে রান্নাবান্না এবং এক পর্যায়ে প্রথম টিপের খাবারও শুরু করে ভাই দিয়েছে। আমরা ঘুরতে উঠেছেন, আমি এখানে রয়েছে, দেখুন বন্ধুরা। এটি হচ্ছে সময় সত্যবার লইব করছে, আমার মাথা তো নিলেব দিলে না একজনে আইব, আমি দিলে না আমি হ্যাঁ, রান্না বান্না তো চলছে। আমি তো ভাই সৎগামত গাড়ি নেই না। আমরা অফিস থেকে নিউজের থেকে পাঠিয়েছি। কয়টি এনো এই 500 বদলে 5 জন লোক খাবিয়ে তুমি এই বাবা তাহলে আমার দিতে পারেন। খুব সুন্দর কথা বলেন ভাই, আমার সৎগাতে বালাদুর বলেন এটা বলবেন। আজকে যাত্রা করে আমি নিচ্ছি 5 জন লোকের খানা পাইছি আমি। এদিকে এদিকে আমার গরিব মানুষ, বলেন ভাই। আমার এক ভাই 500 টাকা দিছে 5 জনের খাওয়া, এই ভাই 500 টাকা দিছে 7 জনে খাওয়ানোর লেই। এখানে 7 জন উত্তম বেসলে আমার 50 টাকা, এটাই আমি বালা মনে করি। অতএব আমার কেউ টাকা পয়সা দিবেন না। আমার কেউ কিছু অনুদান দিলে এটা আমার ছোট মনে হয়। আমি যে এত বছর ব্যবসা করে আইছি তাইলে কি হাইলাম, টাটকা কথা। আমি কেউ অনুদান নিতে চাই না। আমার কত সুন্দর কথা বললেন, উনি কারো অনুদান নিতে চান না, তিনি পরিশ্রম করে খেতে চান। এটাই হচ্ছে তার মহত্ব। বন্ধুরা এতক্ষণ যে লোকটিকে দেখতে পেলেন, তিনি হচ্ছেন ভাইরাল মিজান ভাই। দেখতে পেলেন তার গলায় কতগুলো মাইক্রোফোন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজ কথা বলবো আগারগাঁও তালতলার মিজান ভাইকে নিয়ে। এই লোকটি ভাইরাল হওয়ার পিছনে অনেক বড় একটি কারণ রয়েছে। আপনারা অনেকে হয়তোবা ভাবছেন যে ঢাকার অনেক জায়গাতেই তো এরকম খোলামেলা ভাতের হোটেল রয়েছে, তো এটা নিয়ে ভিডিও করার আবার কি রয়েছে। বন্ধুরা, উনি মূলত হোটেলটি দিয়েছিলেন গত বছর, এবং ওনার দোকানের একটি বিশেষ কারণ হচ্ছে যে তার দোকানের কাস্টমার এসে নিজের হাতে ভাত তরকারি নিয়ে খাবেন, এবং খাওয়ার পরে তিনি টাকা নিজের হাতে নিতেন না, বা কোনো ক্যাশিয়ারও এই দোকানে নেই। লোকজন টাকা নিজ হাতে একটা বয়মের মধ্যে রেখে যেতেন। তার এই যে ব্যবসার যে সততা, এটা আস্তে আস্তে লোকজনের দৃষ্টিতে আসে, এবং তার ফলশ্রুতিতেই আজ তিনি ভাইরাল হয়ে উঠেছেন, এবং তিনি এই হোটেলকে নাম দিয়েছেন গরিবের বুফে মিজান। এখন শত শত লোকজন এই দোকানে প্রতিদিনই আসেন। নাটক এটাও চলবো, আবার ওই দিক দিয়েও চলবো, এটা ভাব করে লই। হ্যাঁ, পাথের আর গোস্তের নাটকটাকে ভাব করে লই, ওরা অন্য নাটক তৈরি করতেছে। তো বন্ধুরা, উনি ভাইরাল হওয়ার পরে তার দোকানে কাস্টমারের চাপ অনেক বেড়ে যায়, এবং তিনি এখন বর্তমানে এই যে দেখুন বন্ধুরা, টোকেনের ব্যবস্থা করেছেন। টাকা নিজে দিয়ে যাওয়া যায়, খানা নিজে লওয়া যায়, সব কিছু নিজের হাতে লওয়া যায়। অন্য বিভিন্ন জায়গায় তো আমরা খাই, যেহেতু বুড়ি গাড়ি, হ্যাঁ 100 টাকা যে হয় না। আমারে বাংলাদেশের সংসদ ভবন দিলে হইব না। আমি এত কাম করতে পারি একলা, আমার নজর কি চায় না মনে করেন। ঝামেলা পারবো না। বন্ধুরা দেখতে পাচ্ছেন মানুষের উপচে পড়া ভিড়। একা হাতে কিভাবে একটা লোক এত কাজ সামলায় দেখুন বন্ধুরা। মানুষ ভাত দিয়ে বসে আছে, তরকারি চুলায় আছে, গরুর মাংস মুরগির মাংস রান্না করা হচ্ছে। আমরা আল্লাহ করতে মিলে
বন্ধুরা দেখুন এই যে ভাত নিয়ে কাস্টমার অপেক্ষা করছিল, এখন এই যে তরকারি নামা আনার পরে এখন এই যে তরকারি নেওয়ার পালা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কোনো কারিগর নাই, তারা বেড়ে দিবে না, যার যার খাবার শেষে নিজের হাতে নিয়ে খাবে। এই যে ভাই ভাই টোকেন দেন। টোকেন দেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মিজান ভাই টোকেন জমা নিয়ে নিয়ে এই যে এখান থেকে এই যে মুরগির মাংস তরকারি লোকজন নিজের হাতে নিচ্ছে, উনি শুধু টোকেনটা নিচ্ছেন। ভালো ভালো ভাগলে চরিত্র ঠেয়া নেই বেটা। টোকেন দেন। এই যে দেখুন বন্ধুরা এখানে সকল শ্রেণীর মানুষ আসছে মিজান ভাইয়ের ভাতের হোটেলে, এবং উনি খুব ব্যস্ত সময় কাটাচ্ছে। সকাল থেকেই শুরু হয়ে গেছে এই হোটেলের খাবার দাবার। এই যে দেখুন বন্ধুরা এই যে এক ভাই এই যে নিজের হাতে, এখানে কোনো কারিগর নেই, যে নিজের হাতে তুলে নিচ্ছে। আঙ্কেল খাচ্ছেন যে কেমন লাগছে? ভালোই আল্লাহ দিলে মাশাআল্লাহ। হ্যাঁ, কি কি নিছেন আপনি? কাঁচা মরিচ, লেবু, আলু, গরুর গোস্ত। গরুর গোস্ত। এখানে কি আজকে প্রথম খাচ্ছেন, এর আগে খেয়েছেন? কালকেও খাইছি। হ্যাঁ, কি মনে হয় খাবার কেমন? ভালোই আল্লাহ দিলে মাশাআল্লাহ। আমি সিএনজি চালাই তো, দুপুরে খাওয়া লাগে, দুপুরে খাওয়াটা খাই না। আলুটা আমি একটু পছন্দ করি তো, এই জন্য একটু বেশি নিয়েছি। আলু বেশি নেওয়া যায়? হ্যাঁ, নেওয়া যায়, নিজের ইচ্ছে মতো নিয়ে আপনি নেওয়া যায়। আঙ্কেল ভাত আর আলু কি নেওয়া যায় মন মতো? হ্যাঁ, নিজের আর ইচ্ছে মতো গোস্তটা হচ্ছে এক পিস। এক piece। 100 টাকা। 100 টাকা। হ্যাঁ, তা আপনি সিএনজি চালান? যে আমি CNG এখানে খাচ্ছেন চালাই, খাবার? সমস্যা নেই। আল্লাহ দিলে মাশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আঙ্কেল আপনাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে যেমনটা বললেন যে খাবার খুব সুস্বাদু এবং খুব গরম, তারা খাচ্ছে একদম তৃপ্তি সহকারে খাচ্ছে সবাই। মানে আজকে আমার ওয়াইফে বলছে বাসা রান্না করতে হবে, তাই আমি বললাম আজকে রান্না করবো না, মিজান ভাইয়ের হোটেলে গিয়ে খাবো। ও সুন্দর একটা আরে উপায় পেয়ে গেছেন। মিজান ভাইয়ের হোটেলে এসে আমার পরানো জুড়ায় রে, বাহ বাহ, অসাধারণ অসাধারণ। সকারে খাইয়া বোরে সোনা মোরে। তার বউর উপর প্যারা নাই, না আর নিজেরও প্যারা নাই, না, প্যারা নাই। যখনই ক্ষুধা খাচ্ছেন। আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, টেস্ট কেমন খাবারের? ভালো খাবার, খুব গরম তো এখনো স্বাদটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, দেখলাম তো এইমাত্রই নামাইলো। যে কোথা থেকে আসছেন ভাই খেতে? আমরা চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা থেকে আসছেন? মানে ঢাকায় কি থাকেন না খাবারের জন্য চুয়াডাঙ্গা থেকে আসছেন? খাবারের জন্য আসছেন এত দূর থেকে? কি মনে করে আসলেন ভাই? আমরা মোবাইলে দেখছি এই কারণে আসছে আর কি। মিজান ভাইয়ের ভাইরাল ভিডিও মোবাইলে দেখে আসছেন খেতে? তা এখন খাবার পাইছেন, কষ্ট করে আসাটা সার্থক হয়েছে? জি, সাতটা সার্থক হয়েছে না? ঠিক আছে ভাই, ধন্যবাদ খান। এখন মানুষ চেয়ার টেবিলে তো বসছে, জায়গা না পেয়ে কেউ দাঁড়িয়ে, কেউ রিক্সায় বসে, যে যেখানে পাচ্ছে এই যে দেখুন এই যে খাবার খাচ্ছে। আর কেমন হয়েছে? আপনি কি প্রতিদিনই খান এখান থেকে? হ্যাঁ, আপনি কি করেন? রিক্সা চালায়। তো খাবার খেয়ে কি তুষ্ট আপনি, মানে সন্তুষ্ট? মিজান ভাই খাবার ভালো, কোয়ালিটি ভালো? না, ভাই তো খাচ্ছে, দেখাই যাচ্ছে একেবারে তৃপ্তি সহকারে খাচ্ছে, পেট ভরে। কি কি নিছেন ভাই? গরুর মাংস, ভাত। করছে কারণ একটা গরিব মানুষ 100 টাকা দিয়ে কখনোই সম্ভব না যে গরুর গোশ দিয়া ভাত খাওয়া। আর একটা গরুর গোশ দিয়ে যদি আপনি হোটেলে যান 180 থেকে 200 টাকা এক প্লেট গরুর মাংস নিব, হয়তো এর চেয়ে একটু বেশি বা একটু কম দিতে পারে, কিন্তু এর চেয়ে আমি না। কিন্তু আপনি এদিক দিয়ে খুব ভালো একটা কাজ করছে, ঠিক আছে? কারণ এটা হয়তো একজন রিক্সাওয়ালা খাইতে পারে না, ওনার জন্য ভালো হয়েছে। বন্ধুরা এই যে দেখুন এক হাঁড়ি মাংস শেষ, এখন এই যে আরেক বিশাল বড় কড়াই এই যে নামা আছে। এই যে দেখুন বন্ধুরা একেবারে ভাত শেষ, আবার ভাত চুলায় হচ্ছে, চুলায় ছেলে মোবাইলে দেখে আসার জন্য খুব রিকোয়েস্ট, এই কারণে পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ হয়েছে, আজকে নিয়ে আসছি। ওনার কথাবার্তি ভালো, বা উনি ভালো একটা উদ্যোগ নিচ্ছে, এটা আর কি ভালো, সবাই এটা পারে না। আসছি ভালোবাসার কারণে, দেখতে আসছি, তাই আসলাম, তার শখের বিষয়ে খাওয়া। আমারও 12 মাসের 13 ব্যবসা।
পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ বসে খাচ্ছে। 100 টাকায় গরুর মাংস দিয়ে ভাত, এটা ঢাকা শহরের ভিতরে একটা অনেক বিশাল কিছু। তো বন্ধুরা, এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।